2024 সালে আপনারা যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন, অনেকে 60% মার্কস পেয়েছেন, অনেকে 70%, অনেকে 50% বা অনেকে 30%, বিভিন্ন রকম মার্কস পেয়ে আপনারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। তো আপনাদের প্রত্যেকের জন্যই রয়েছে এই বছরে সরকারের পক্ষ থেকে স্কলারশিপ। কত পার্সেন্টেজ নাম্বার পেলে কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করবেন, কখন আবেদন আপনি করতে পারবেন, কোন স্কলারশিপে কত টাকা পাবেন, প্রত্যেকটি বিষয় আজকে আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো সর্বপ্রথম আপনাদের সামনে যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এটি হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কলারশিপ। এবছর যারা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছেন তাদের জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। তো এই স্কলারশিপ আবেদন করলে আপনি প্রত্যেক বছরই 12,000 টাকা করে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে চলুন এরপরে সেটা আপনাদের দেখাই। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ এর আবেদন করার জন্য আপনাকে ক্লাস 10 পাস করতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে এবং 60% মার্কস নিয়ে মাধ্যমিকে পাস করতে হবে। অর্থাৎ মাধ্যমিকে যদি আপনি 60% উপরে মার্কস পেয়ে থাকেন, অর্থাৎ 420 নাম্বারের উপরে, অর্থাৎ 420-র বেশি নাম্বার যদি আপনি পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে বলে রাখি, সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো স্ট্রিমে পড়াশোনা করলে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের যিনি আবেদন করবেন তার ফ্যামিলি ইনকাম ইয়ারলি 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে, অর্থাৎ 2,50,000-এর মধ্যে ফ্যামিলি ইনকাম থাকতে হবে। তো এখানে বলে রাখি, এই স্কলারশিপ শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। এখানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল যে কোনো সম্প্রদায়ের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। তো এখানে বলে রাখি, আপনি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করলে 60% প্লাস মার্কস নিয়ে আপনি আবেদন করার পরই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা আপনাকে স্কলারশিপে টাকাটা দেওয়া হবে। এখানে আপনাকে 2 বছর দেওয়া হবে, অর্থাৎ বছরে 12,000 মানে 2 বছরে 24,000 টাকা মোট পাবেন। অর্থাৎ আপনি মাধ্যমিক পাস করার পর আবেদন করলে আপনি 11-12 2 বছর পাবেন, মোট 24,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এরপরে বলে রাখি, এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের আবেদন কখন শুরু হয়। মূলত এই স্কলারশিপের আবেদন সেপ্টেম্বর, অক্টোবর এই সময়ে শুরু হয়। তো এই বছরের এই স্কলারশিপের আবেদনের যখন ডেট দেওয়া হবে সেটা আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আগেই জানিয়ে দেবো কখন আপনাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, সমস্ত বিস্তারিত চ্যানেলে আপডেট দেওয়া হবে। তো এরপরে অনেকে ভাববেন যে আমি হয়তো 60%-এর উপরে নাম্বার পাইনি, সেক্ষেত্রে আমি কি স্কলারশিপ পাবো না। তো চিন্তার কিছু কারণ নেই, আপনি যদি 60%-এর উপরে নাম্বার নাও পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অন্যান্য যে সমস্ত স্কলারশিপ আছে সেই সমস্ত স্কলারশিপগুলি পাবেন। আজকের এই ভিডিওতে সমস্ত ডিটেলস আপনাদের জানাবো, সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন, সাথে থাকবেন। তো এরপরে আমি আপনাদের দেখাবো আরও একটি ওয়েস্ট বেঙ্গল সরকারের স্কলারশিপ, সেটি হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যে স্কলারশিপ, সেই স্কলারশিপ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। তো এই স্কলারশিপটিকে অনেকে নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ হিসেবে জেনে থাকে। তো এই স্কলারশিপ আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সেটা আপনাদের সামনে জানিয়ে দিই। তো এই স্কলারশিপ অর্থাৎ এই নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিকে মিনিমাম 50% মার্কস পেয়ে থাকতে হবে, অর্থাৎ আপনি মাধ্যমিকে 50 থেকে 60% মার্কসের মধ্যে যদি পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এবছর মাধ্যমিকে আপনি যদি 320 নাম্বারের বেশি পেয়ে থাকেন, অর্থাৎ 320-র বেশি পেয়ে যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অর্থাৎ নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন এরপরে জেনে নিই এই স্কলারশিপে আবেদনের জন্য
অন্যান্য কি কি যোগ্যতার আপনার প্রয়োজন। প্রথমে দেখুন এই স্কলারশিপে বলা হয়েছে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য এই স্কলারশিপ, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্টুডেন্টের জন্য এই স্কলারশিপ। এই স্কলারশিপের জন্য আপনাকে 50 থেকে 60% মার্কস মাধ্যমিকে পেতে হবে এবং আপনাদের ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার ফ্যামিলি বাৎসরিক যে ইনকাম সেটি 1,20,000 নিচে হতে হবে। তো এই স্কলারশিপের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ওমেন সমস্ত ক্যাটাগরি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো এরপরে বলে রাখি, আপনি ধরুন 60% বা 70% মার্কস পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি দুটো স্কলারশিপে আবেদন করব, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে আবেদন করব এবং আপনার যে নবান্ন স্কলারশিপ সেটাও কি আবেদন করতে পারবো, এখানে আপনাদের বলে রাখি না, যে কোনো সরকারি স্কলারশিপে আপনি একটি পাবেন, অর্থাৎ আপনাকে যে কোনো একটি স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। তো আপনাদের এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি 60%-এর উপরে মার্কস পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদের সাজেশন দেবো যে আপনারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের জন্য আবেদন করবেন। তো এখানে নবান্ন স্কলারশিপের জন্য আপনি আবেদন করলে আপনি প্রত্যেক বছর 10,000 টাকা করে পেয়ে যাবেন, অর্থাৎ 2 বছর পাবেন 11, 12, 10 করে 20,000 টাকা পাবেন। তো আপনি যদি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনি 12,000 করে 24,000 পাবেন। নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে আপনি 10,000 করে 20,000 পাবেন 2 বছর। এবার আরেকটি স্কলারশিপের নিয়ে আমি আমাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে ওএসিস স্কলারশিপ, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর তরফ থেকে যে স্কলারশিপ দেওয়া হয় সেই স্কলারশিপ। এই স্কলারশিপ প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক দুটো হিসেবেই আপনাদের আবেদন করতে পারবেন। তো এই স্কলারশিপের আবেদন করার জন্য এক্সট্রা কিছু যোগ্যতার প্রয়োজন নেই। আপনি যদি মাধ্যমিকে এবছর 175 নাম্বারের বেশি মার্কস পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে আপনি ওএসসি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এই ওএসসি স্কলারশিপ সবাই আবেদন করতে পারবেন না, কারণ এই ওএসসি স্কলারশিপ শুধুমাত্র এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের জন্য। জেনারেল সম্প্রদায়ে যারা আছেন তারা এই ওএসসি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। তো এই ওএসসি স্কলারশিপের ক্ষেত্রে আপনি 25% মার্কস পেলেও আবেদন করতে পারবেন, 30% পেলেও আবেদন করতে পারবেন বা 60% মার্কস পেলেও ওএসসি স্কলারশিপ আবেদন করতে পারবেন। তো এই স্কলারশিপের আবেদন, অর্থাৎ অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে, যখন অনলাইন প্রক্রিয়া সমস্ত স্কলারশিপগুলির আবেদন প্রক্রিয়া শুরু হবে। আমাদের চ্যানেলে আমরা আপডেট দিয়ে দেবো, আপনারা জানতে পারবেন, সেই জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো ওএসসি স্কলারশিপে অ্যামাউন্টটা আপনাদের বলে রাখি, ওএসসি স্কলারশিপে 3,000 থেকে 10,000, অর্থাৎ মিনিমাম 3,000 ম্যাক্সিমাম 10,000 এর মধ্যে আপনাদের দেওয়া হয়ে থাকবে। এরপরে আরেকটি স্কলারশিপ আপনাদের জানাবো, ন্যাশনাল স্কলারশিপ, অর্থাৎ এই স্কলারশিপটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ। এটাই ভারতবর্ষের যে কোনো স্টুডেন্টরাই আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হলে আমি আপনাদের আপডেট দিয়ে দেবো, বিস্তারিত আপনারা জানতে পারবেন। এরপরে আরও একটি দুর্দান্ত স্কলারশিপ সম্বন্ধে আপনাদের জানাবো, সেটা হলো ঐক্যশ্রী স্কলারশিপ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডিপার্টমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন মাইনরিটি স্কলারশিপ। আপনারা যারা ঐক্যশ্রী বা মাইনরিটি স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য একটি দারুণ স্কলারশিপ, সেটি হলো ঐক্যশ্রী স্কলারশিপ। তো আপনি যদি এবছর মাধ্যমিকে 175 নম্বরের উপরে মার্কস পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এই ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে শুধুমাত্র মাইনরিটি স্টুডেন্টরা আবেদন করতে পারবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ। তো এই স্কলারশিপের জন্য যোগ্যতা শুধুমাত্র আপনাকে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হতে হবে এবং শুধুমাত্র মাইনরিটি সম্প্রদায়ের হতে হবে, তাহলে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো যারা এই বছর মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য এই কয়েকটি স্কলারশিপই খুব গুরুত্বপূর্ণ। তো আপনাদের সমস্ত বিস্তারিত জানিয়ে দিলাম কোন কোন স্কলারশিপ কত % মার্কস থাকলে আপনারা পাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও এই ধরনের বিভিন্ন ধরনের স্কলারশিপ অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়া বা বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। এবং সকলের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।